ভ্রমণ মানেই নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর হাজারো স্মৃতি। অনেক দিনের অপেক্ষার পর অবশেষে সুন্দর রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম পেলিং। সন্ধ্যায় হোটেলে চেক ইন করে সারা দিনের ক্লান্তি দূর করে পরের দিনের জন্য প্রস্তুতি নেব। তবে যেতে যেতে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ছে। চলুন আপনাদের হোটেলের রুমে গিয়ে রুম থেকে ভিউটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুমের ভিউ। কি সুন্দর অসাধারণ ভিউ, আপনারাই দেখে বলুন। মানে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকে আর বাইরে কিছুই নেই বেরোবার মতো। একেবারে কাল থেকেই আমাদের ফার্স্ট জার্নি শুরু হবে সাইট সিইংয়ের। কি সুন্দর লাগছে বাইরেটা দেখুন, মনে হচ্ছে যেন টিম টিম করে দূর থেকে কিছু ছোট ছোট আলো জ্বলছে, আর এখনও কাঞ্চনজঙ্ঘাটা কীরকম যেন উজ্জ্বল হয়ে আছে। মানে এত সুন্দর পরিবেশ হয়তো এর আগে আমি কোনোদিনও দেখিনি। আপনারাও অবশ্যই আসবেন, কোনো টাইমে সুযোগ পেলে একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের জন্যই এত কিছু করা। আজকে রাত হয়ে গেছে, শুয়ে পড়ছি, একেবারে কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। আগে চলো তোমাদেরকে ভিউটা দেখিয়ে নিই। কত সুন্দর ভিউ! মানে এরকম ভিউ যদি প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা দেখতে পাই, তাহলে দিনটা আমাদের এমনিই ভালো যাবে। যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়বো আমাদের ফার্স্ট দিনের জার্নির উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন আমরা আছি, যারা পেলিং এসেছেন তারা হয়তো চিনবেন জায়গাটা। তবে এই পেট্রোল পাম্পটার একটা সবথেকে বেস্ট জিনিস হলো এখানকার ভিউ। জাস্ট একবার ভিউটা দেখুন, মানে অসাধারণ, কিছু বলার নেই আর এই ভিউটাতে। মানে আমাদের ওখানেও হয়তো পেট্রোল পাম্প আছে, হয়তো কি আছে, কিন্তু এরকম ভিউওয়ালা পেট্রোল পাম্প কোথাও নেই, যেটা শুধুমাত্র পেলিংয়েই পাওয়া যায়। মানে এত সুন্দর,
ভিউ, মানে যেখান থেকে ডাইরেক্ট আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন। তো অসাধারণ। এখান থেকে আমরা গাড়িতে তেল ভরে নিচ্ছি, একেবারে আমরা রওনা দেবো ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলুন বেরিয়ে পড়ি। আমরা চলে এলাম রিম্বি ওয়াটারফলসের কাছে। এটা হচ্ছে আমাদের প্রথম সাইট সিইং, সেটা হচ্ছে রিম্বি ওয়াটারফল। খুব সুন্দর ওয়াটারফল। হয়তো ভিডিওতে একটু ছোট মনে হলেও সামনাসামনি অনেকটাই বড় লাগছে আর অনেকটা উপর থেকেই পড়ছে। যাই হোক, তারপর আমরা চলে এলাম অরেঞ্জ গার্ডেনে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন মানে কী সুন্দর সারি সারি এরকম কমলা লেবু হয়ে আছে, মানে যেটা আমরা সাধারণত দেখতে পাই না কলকাতা শহরে, যেটা এরকম পাহাড়ি সাইডেই বেশি পাওয়া যায়। তো এরকম প্রথমবার গাছে এরকম কমলা লেবু হতে দেখে একটু অবাক তো লাগলোই, মনে হচ্ছিলো ছিঁড়ে নিই, যেটা যদিও উচিত নয়। তাও আর এখানে আমি টেস্টও করে দেখেছি, এখানে টেস্ট করার মতো জায়গা আছে, খুব সুন্দর, মানে খুব সুন্দর খেতে। তো বেশ জায়গাটা ভালো। এবার আমরা নিচের দিকে যাচ্ছি, নিচে একটা রিভার বয়ে গেছে, রিভারটাও খুব সুন্দর। এখানে ভালো আপনারা ফটো তুলতে পারবেন, এখানে টেন্টেরও ব্যবস্থা আছে, যদি কেউ চায় তো এখানেও থাকতে পারেন। তো ওভারঅল জায়গাটা খুব সুন্দর। তো চলুন এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাই। এরপর আমরা চলে এলাম খেচো পার্লি লেক। এই লেকটিকে অনেকেই পায়ের ছাপের মতো আকৃতি বলে থাকেন। এটি বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মের কাছেই অত্যন্ত পবিত্র। বলা হয় যে এই লেকটিতে যদি কোনো পাতা পড়ে তাহলে পাখিরা সঙ্গে সঙ্গে পাতাটাকে সরিয়ে দেয়। এটা এখানকার মানুষদের মান্যতা হিসাবে যা আমরা জানতে পারছি সেটাই আপনাদের বললাম। আর উপর থেকে লেকটাকে দেখতে একটা সম্পূর্ণ পায়ের ছাপের মতো, তাই কারণেই এই লেকটা হিন্দু ও বৌদ্ধ ধর্মের উভয়ের মধ্যেই খুবই পবিত্র হিসাবে মানা হয়। পুকুর টাইপের মতো আছে যেখানে প্রচুর পরিমাণে মাছ, সেই মাছগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে লাগছে। তো চলুন এবার নেক্সট ডেস্টিনেশনে যাই। এরপর আমরা চলে যাব
আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে সাংগাচোরলিং মনাস্ট্রি। এই মনাস্ট্রিটাও সিকিমের সবথেকে পুরনো মনাস্ট্রি আর অনেক অনেক বছর আগেকার মনাস্ট্রি। এর ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তাই কারণে ভেতরে তো আমি দেখাতে পারলাম না, কিন্তু এর সামনেটাও খুব সুন্দর। মানে অ্যাকচুয়ালি আপনারা সিকিমে যেখানেই আসবেন, যদি ওয়েদার ভালো থাকে না, তাহলে কাঞ্চনজঙ্ঘা আপনাকে ফলো করবে। এরপর রওনা দিলাম আমরা রাভিস্টান রুইন্সের উদ্দেশ্যে, যা একসময় সিকিমের প্রাচীন রাজধানী ছিল। তবে এই রাভিস্টান রুইন্সের একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে আপনাকে ওই মিনিমাম 8 ঘন্টা থেকে 45 মিনিট মতো ট্র্যাক করে ওপরে উঠতে হবে। তো বয়স্ক ব্যক্তিদের জন্য একটু কষ্টকর হলেও মোটামুটি ইয়ং ছেলে মেয়েদের জন্য খুব ভালো একটা ছোটোখাটো ট্রেক করার ভালো জায়গা। মোটামুটি 8 ঘন্টা মতো লাগবে ট্রেক করে উঠতে। আর ওপরে কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে, সেইগুলো দেখার, যদিও সেগুলো ওয়েল মেনটেন করা পার্ক, সব কিছুই ওয়েল মেনটেন। তো যাই হোক, এটাই ছিল সিকিমের রাভিস্টান রুইন্স। চলুন এবার আমরা চলে যাই নেক্সট গন্তব্যস্থলে। আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে সিদ্ধেশ্বর ধাম বা চারধাম। জায়গাটি সত্যি অসাধারণ এবং ধর্মীয় গুরুত্বের ভরপুর। এখানে আপনি আমাদের যে 4 ধাম হয়, সেই 4 ধাম খুঁজে পাবেন। শিব ঠাকুরের একটি বড় মূর্তিও আছে। এছাড়াও আরও অনেক কিছু আছে, অনেক মন্দির আছে। জায়গাটা খুবই সুন্দর এবং ওয়েল মেনটেনেড, পুরো ভালোভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। আপনারা আসবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এরপর গেলাম টিমিটি টি গার্ডেন, সিকিমের বিখ্যাত চা বাগান। সবুজে মোড়া পাহাড়ি ঢালে চা বাগানের সৌন্দর্য চোখে লেগে থাকার মতো। তবে একটু দেরি হয়ে যাওয়াতে সেরকমভাবে ভিডিও করতে পারলাম না, কারণ একটু সন্ধ্যে ভাব হয়ে গেছে। তো আমরা হোটেলে চলে এসেছি, খুব রাত হয়ে গেছে, এখানে দেখাবার আর কিছুই নেই, তাই একেবারে কালকে সকালেই দেখা হচ্ছে আবার। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সিকিমের লাস্ট দিন। আজকে এই রুম থেকেও ভিউটা একবার দেখে নিন, অসাধারণ ভিউ নিয়ে কোনো কথা হবে না। আজকে আমরা ঘুরে দেখব বুদ্ধ পার্ক। বিশাল বুদ্ধ মূর্তি আর চারপাশে শান্ত পরিবেশ, সত্যি মনে গেঁথে থাকার মতো। চারিদিকটা ওয়েল মেনটেনেড। মানে সিকিমে আপনি যদি ওয়েদার ঠিক থাকে, তাহলে ভিউ নিয়ে কিছু বলতে পারবেন না। মানে আপনি যেখানেই তাকাবেন সেখানেই সুন্দর। আর আরেকটা জিনিস সিকিমের সবথেকে বেশি সুন্দর যেটা আমার মনে হলো, সেটা হচ্ছে প্রতিটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেনেড। খুবই ভালো লাগলো। তবে একটু মন খারাপ হচ্ছে, আজকে সিকিমে আমাদের শেষ দিন। এরপর পাহাড়কে বিদায় জানিয়ে আবার গাড়িতে করে রওনা দিলাম এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। এইভাবেই শেষ হলো আমাদের এই সুন্দর পাহাড় ভ্রমণ। সঙ্গে রয়ে গেল অনেক সুন্দর স্মৃতি, অসাধারণ কিছু মুহূর্ত, আর আবার ফিরে আসার ইচ্ছা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে। ধন্যবাদ।